আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ithelpbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে ইউটিউবে কোনো কপিরাইট ক্লেম যদি কোনো ভিডিওতে করে তাহলে সেটাকে আপনি কিভাবে ডিসপিউট করবেন সেই প্রসেসটাই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। খুব অনায়াসে খুব সহজেই আপনার কপিরাইট ক্লেম আপনি ডিসপিউট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমত কপিরাইট ক্লেমের যেই ইমেল ইউটিউব থেকে আপনাকে দেবে এটা পাওয়ার পর প্যানিক হওয়ার কিছুই নাই, কারণ এটা সিম্পল হরহামেশা এরকম হয়ে থাকে। যেহেতু আপনি ইউটিউবে আপনার আর ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন এবং ইউটিউব থেকে আর্ন করতে চাচ্ছেন এবং ইউটিউবে চ্যানেল তৈরি করেছেন এবং অলরেডি মনিটাইজ করেছেন এবং ভিডিও আপলোড করা শুরু করেছেন, তো সেক্ষেত্রে এরকম হতেই পারে। কারণ হরহামেশা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে গেলে দেখা যায় যে অনেক সময় আমরা অনেক মিউজিক ইউজ করি, অনেক ইমেজ ইউজ করি, অনেক ভিজুয়াল কন্টেন্ট ইউজ করি, যেগুলো অনেক সময় দেখা যায় যে কপিরাইট ক্লেম দিতে পারে বা কপিরাইট ক্লেম আসতে পারে অনেকের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলোতে কিভাবে আপনি ফেস করবেন, কিভাবে আপনি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন, এই বিষয়টার জন্য আজকে এই ভিডিও টিউটোরিয়াল আশা করি আপনাদের সবার উপকারে আসবে। তো প্রথম যে বিষয়টা আপনাদের সাথে আমি বলবো সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। এটা একটা সিম্পল জিনিস, এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছুই নাই। অনেকে দেখা যায় যে ফাইজলামিও করে আপনার সাথে এরকম কপিরাইট ক্লেম করতে পারে। সো সেই ক্ষেত্রে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই। আপনাকে বি কনফিডেন্ট থাকতে হবে যে আপনি যে ম্যাটেরিয়ালগুলো আপনার ভিডিওতে ইউজ করেছেন সেটা যদি কপিরাইটেড কোনো ম্যাটেরিয়াল হয় সেটা অবশ্যই অবশ্যই যাতে লিগ্যাল ফেয়ার ইউজ করার মতো কন্টেন্ট হয়। এবং যদি কোনো মিউজিক আপনি ইউজ করেন সেটা রয়্যালিটি মিউজিক অবশ্যই ইউজ করবেন, কারণ ইউটিউবে মিউজিক ইউজ করার আগে অবশ্যই অবশ্যই আপনার খুব সচেতনতার সহিত এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ ইউটিউব আপলোড করার সাথে সাথেই কিন্তু ধরে ফেলবে কোনো মিউজিক যদি আপনি ইউজ করে থাকেন যেটা রয়্যালিটি ফ্রি না। তো সেক্ষেত্রে মিউজিক ইউজ করার ক্ষেত্রে আপনি খুব খুব বিষয়টা সচেতনতার সহিত অবশ্যই হ্যান্ডেল করবেন। আর ভিজুয়াল কন্টেন্টের ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যাতে এটা ফেয়ার ইউজেস হয়। ফেয়ার ইউজ হলে আপনার জন্য কোনো সমস্যা নাই। কারণ ইউটিউবে আর্ন করার ক্ষেত্রে যেহেতু আপনি মনস্থির করেছেন এবং আপনি নিজেকে ওইভাবে অগ্রসর করতেছেন, তো সেই ক্ষেত্রে এই বিষয়টার সাথে আপনি অবশ্যই অবশ্যই সম্মুখীন হবেন এবং এই বিষয়টাকে আপনাকে অবশ্যই সহজে হ্যান্ডেল করতে হবে। তো এটাকে নিয়ে আপনার অত বেশি টেনশন হওয়ার কিছু নাই। কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা ইউটিউবে থেকে আর্ন করার জন্য আহ, চেষ্টা করতেছেন বা ইউটিউব থেকে আর্ন করার জন্য অনেকভাবে নিজেকে প্রশিক্ষিত করতেছেন, তাদের জন্য আমার একটাই অনুরোধ যে চেষ্টা করবেন কপিরাইটেড কোনো ভিডিও ইউজ না করা। অনেক সময় আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটাকে সামান্য এডিট করে এবং দেখা যায় ভিডিওর স্পিড কমায়া বাড়ায়া আমরা অনেক সময় ইউজ করার চেষ্টা করি, কিন্তু ইউটিউব খুব ডেভেলপ এবং খুবই মডার্ন একটা টেকনোলজি বা সিস্টেম। সো এখানে ভিডিও আপ করলে আপনি খুব সহজেই যে কপিরাইটেড ভিডিও ইউজ করে আপনি অনলাইনে আর্ন করবেন উইদাউট এনি কি বলে উইদাউট এনি আপনার ওয়ার্কিং ছাড়া, হার্ড ওয়ার্ক ছাড়া, এটা ভাবাটা আমার মনে হয় যে একটু ভুল হবে। কারণ পরিশ্রম ছাড়া কোনো জিনিস সহজে আসেও না আর খুব সহজে কোনো জিনিস পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন, ট্রাই করবেন নিজের ইউনিক ভিডিও তৈরি করতে। সেটা যাই হোক, আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে আপনি আপনার নিজের ভোকাল ইউজ করেই সেটা ব্যবহার করেন, সেটাতে ভিডিও তৈরি করেন। আপনি যদি আহ, কোনো খুব জার্নি করতে পছন্দ করেন তাহলে আপনি আপনার জার্নি করার ভিডিওগুলোই আপ করেও ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে অনলাইনে গেম খেলে সেই ভিডিওটা রেকর্ড করেও আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই আমার কমিউনিটি যারা আছে বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার যারা দেখতেছেন তাদেরকে সাজেস্ট করব অবশ্যই ইউনিক ভিডিও ইউজ করার চেষ্টা করবেন। আর একেবারেই যদি ইউনিক ভিডিও ইউজ না করতে করেন বা যদি আপনি কপিরাইটেড ভিডিও ইউজ করেন, তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে ভিডিওটি ইউজ করবেন। সেক্ষেত্রে কিভাবে কপিরাইটেড ভিডিও ইউজ করবেন সে ব্যাপারে অবশ্যই আমার টিউটোরিয়াল আছে, অবশ্যই টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আপনার জন্য অত সহজ হবে। তো আসুন চলা দেখা যাক কিভাবে কপিরাইটেড ক্লেম আসার পর আপনি সেটাকে ডিসপিউট করবেন।
তো কপিরাইট ক্লেম আসার পর আপনি অবশ্যই ইমেলটা খুব ভালোভাবে পড়বেন, সেখানে ইউটিউব কি বলেছে। তো এখানে বিষয়টা খুব সুন্দরভাবে ইউটিউব আপনাকে এক্সপ্লেন করবে। এ কপিরাইটেড অনার ইউজিং কন্টেন্ট আইডি ক্লেমস সাম ম্যাটেরিয়াল ইন ইউর ভিডিও, যে আমার কোনো ম্যাটেরিয়াল, আমার ভিডিওর পুরো ভিডিওটা না, আমার ভিডিওর কিছু ম্যাটেরিয়াল তারা ক্লেম করেছে। তো এখানে আমাকে ভিডিও ইউটিউব আশ্বস্ত করতেছে, ডোন্ট ওয়ারি, ইউ আর নট ইন ট্রাবল অ্যান্ড ইউর অ্যাকাউন্ট স্ট্যান্ডিং ইজ নট এফেক্টেড বাই দিস। মানে আমার অ্যাকাউন্টে এটার জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। তো সে আমাকে এটা বলতেছে, দে আর আইদার অ্যাড রানিং অন ইউর ভিডিও, হতে পারে যে আমার ভিডিওতে অ্যাড শো করবে উইদাউট দ্য রেভিনিউ গোয়িং টু দ্য কপিরাইটেড ওনার, মানে উইথ দ্য রেভিনিউ গোয়িং টু দ্য কপিরাইট ওনার, যেটা রেভিনিউটা কপিরাইট ওনারে চলে যাবে। মানে আমার ভিডিওটা যে মনিটাইজেশন হবে, সেই মনিটাইজেশনটা আমার অ্যাডগুলো হবে না, সেটা হবে যে কপিরাইটের জন্য ক্লেম করছে তার। তো সেটা অবশ্যই আমার আমি অ্যাকসেপ্ট করব না, কারণ আমি আমার চ্যানেলে ভিডিও চলবে, সেটা ভিউ হবে, সেখান থেকে আর্ন হবে, আর সেটা অন্য একজন নেবে, সেটা অবশ্যই না। তো সেই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে, সেটা ভিউ ক্লেমের ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাবে আমার আমার যে ভিডিওটাকে ক্লেম করছে সেই ভিডিওর ডিটেলসের পেজে চলে যাবে। দেখুন আমার এই ভিডিওটার জন্য সে ক্লেম করছে। তো ক্লেমটা হচ্ছে, তার কন্টেন্টের ক্লেমটা হচ্ছে অডিও ভিজুয়াল কন্টেন্ট। আমি এর মানে হচ্ছে আমি যে ভিজুয়াল কিছু দৃশ্য এখানে আপনার ইউজ করছি, সেটার উপরেই তারা ক্লেম করছে। তো আমাকে ম্যানুয়ালি ডিলেটেড করতে হবে যদি আমি চাই। তাহলে ম্যানুয়ালি ডিলিট করতে হলে অবশ্যই আমার ভিডিওটাকে আবার আপ করতে হবে, আবার ডিলিট করে যেই অংশটা তারা ক্লেম করছে। তো সেটা অবশ্যই আমি চাইবো না। তা আমি যেহেতু কনফিডেন্ট যে আমি যেই কন্টেন্ট ইউজ করছি সে ফেয়ারলি ইউজ করার মতো এবং লিগ্যাল ফেয়ারলি ইউজ করার মতন, তো সেই ক্ষেত্রে আমি এটা ডিসপোর্ট করব। এবং দেখেন এখানে বলছে যে ক্লেমেন্ট, মানে কে ক্লেম করছে, তার নামটা এখানে আছে, তার চ্যানেলের নাম বা তার যে নাম সে ইউজ করে সেটা এখানে আছে, এবং পলিসি, যদি আমি তার ক্লেমের সাথে সেই ক্লেম করছে সেটার সাথে একমত হই, তাহলে তার মনিটাইজেশন হবে আমার এই ভিডিওতে। তো চলুন আমরা এখন এই ভিডিওটাকে ডিসপিউট করব ফাইলে। তো এই জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা ফাইলে ডিসপিউটে আমি ক্লিক করব। ফাইলে ডিসপিউটে ক্লিক করার পর ইউটিউব আমাকে এখানে জিজ্ঞেস মানে কিছু অপশন দেবে, যে এখানে আমাকে জিজ্ঞেস করতেছে বা আমি ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন করব। সেই অ্যাপ্লিকেশনের প্রথম প্রসেস হচ্ছে যে আমি বলতেছি আই বিলিভ দিস কপিরাইট ক্লেম ইজ নট ভ্যালিড বিকজ মাই ইউজেস কন্টেন্ট মিট দ্য লিগাল রিকোয়ারমেন্ট ফর ফেয়ার ইউজ অর ফেয়ার ডিলিং আন্ডার অ্যাপ্লিকেবল কপিরাইট ল। মানে কপিরাইট লয়ের যেই রুলস বা যেই কপিরাইট লয়ের যেই ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে আমার এই কন্টেন্টগুলো ইউজ করা যাবে। সেটার জন্য আমি মানে আমি মনে করি যে আমার এটা কপিরাইটেড না, আমি এই জন্য ডিসপিউট করতেছি, এটার সাথে আমি একমত হচ্ছি। এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে, যে আই ওন দ্য সিডি ডিভিডি ব্রড ফর সং, যদি মিউজিকের জন্য মানে কোনো আপনি ক্লেম খান, মানে আপনি যদি মিউজিকের জন্য ক্লেম করে আপনাকে, সেক্ষেত্রে যদি আপনার মিউজিকটা আপনি অনলাইন থেকে বাই করেন এবং আপনি কপিরাইট অনার হন, সেক্ষেত্রে এই অপশনগুলো সিলেক্ট করবেন। এছাড়া আরো অনেকগুলো অপশন আছে, যে আপনি নিজের ভিডিও তৈরি করলে সেখানে অবশ্যই এখানে আছে যে দিস ভিডিও ইজ মাই অরিজিনাল কন্টেন্ট। তো আপনি যেটা অবশ্যই মনে করবেন যে আপনার জন্য পারফেক্ট, সেটা ইউজ করবেন। আর যদি একদমই আপনি না বোঝেন যে না আমি কিভাবে ইয়া করবো, সেক্ষেত্রে আমি বলবো এটা অবশ্যই ইউজ করবেন, মাই ইউজ অফ দ্য কন্টেন্ট মিট দ্য লিগাল রিকোয়ারমেন্ট ফর ফেয়ার ইউজ অর ফেয়ার ডিলিং আন্ডার অ্যাপ্লিকেবল কপিরাইট ল। দেন আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে ইউটিউব আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবে, আই বিলিভ দিস কপিরাইট ক্লেম ইজ নট ভ্যালিড বিকজ, এখানে কিছু জিনিস বলতেছে, তো এই বিষয়গুলো পড়ে নেবেন। দেন এখানে সিলেক্ট করবেন আই এম শিওর দ্যাট মাই ভিডিও মিট দ্য লিগাল রিকোয়ারমেন্ট ফর ফেয়ার ইউজ অ্যান্ড আই ওয়ান্ট টু ডিসপিউট দিস ক্লেম। দেন কন্টিনিউ করব। দেন আমাকে এখানে আরো কিছু অপশন দেবে, যেগুলো আমাকে ফিল আপ করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা টিক মার্ক দেওয়া থাকবে, ঠিক আছে, এটা টিক মার্ক অবশ্যই রাখবেন। দেন এখানে আমি এই অপশনগুলো আপনি টিক মার্ক করে দিবেন। দেন এখানে আপনি যে ম্যাটেরিয়ালগুলো যে কপিরাইটেড, যেটা ইউজ করার মতন এবং সেটা ফেয়ারলি আপনি ইউজ করতে পারবেন, সেটার জন্য আপনার কপিরাইটের লর 1970-এর যে ল, সেটার লর কিছু সংজ্ঞাটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো সেটা আমি এখানে আগে থেকে কালেক্ট করে রেখেছি। আপনারা ভিডিও ডেসক্রিপশনের নিচেই এই লর যে সংজ্ঞা বা ডেফিনেশন, যে আপনি কোন কোন ক্ষেত্রে আপনি ভিজুয়াল কন্টেন্ট, আপনি ইমেজ এবং লিরিক্স বা মিউজিক ইউজ করতে পারবেন, কোন কোন
বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। তো আমি এই বিষয়টা এখানে পেস্ট করে দেব যে দেখুন কপিরাইট ডিসক্লেইমার আন্ডার সেকশন 107 অফ কপিরাইট অ্যাক্ট 1976, মানে 1976 সালের আইনের 170 নম্বর 7 নম্বর সেকশনের অনুযায়ী আমি কোন কোন বিষয়গুলো ফেয়ারলি ইউজ করতে পারবো। পারপাস অফ ক্রিটিসিজম, কমেন্ট, নিউজ রিপোর্টিং, টিচিং, স্কলারশিপ অ্যান্ড রিসার্চ। যেহেতু মানে টিচিং, স্কলারশিপ, রিসার্চের ক্ষেত্রে আমি যে এই বিষয়গুলো কপিরাইটেড কন্টেন্ট ইউজ করতে পারবো। যেহেতু আমার এটা রিসার্চ, আমি রিসার্চ করে কিছু জিনিস এখানে একসাথে করে ভিডিওটা মেকিং করেছে, সেক্ষেত্রে আমার এটা অবশ্যই ফেয়ারলি ইউজ করার মতো কন্টেন্ট। সো সেই বিষয়টা আমি কপি করে দিব, দেন আমি এই বিষয় প্রত্যেকটা ঘরে টিক মার্ক করে দিব। দেন এখানে আমি আমার ফুল নামটা লিখে দেব, আমার যে নাম দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি, ফুল নেম অফ দ্য সার্ভার ইজ দ্য ইলেকট্রনিক সিগনেচার। সেক্ষেত্রে আমার স্পোর্টস ক্লাব, আমার চ্যানেলের নামটা আমি লিখে দেব। চ্যানেলের নামটা লিখে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কি কি বিষয়গুলো ফিল আপ করেছি, মানে আমাকে একবার রিচেকের জন্য। তো আমি সবকিছু ঠিক আছে, দেন সবকিছু ঠিক থাকলে আমি এখানে সাবমিট ডিসপিউটে ক্লিক করব। সাবমিট ডিসপিউটে ক্লিক করার পর দেখুন ইউর ক্লেম ডিসপিউট হ্যাজ বিন সাবমিটেড, মানে আমার ক্লেমটা ডিসপিউটেড যে অ্যাপ্লিকেশন আমি করেছি সেটা সাবমিট হয়েছে। এখন এটি ইউটিউব রিভিউ করবে এবং আমি 100% কনফিডেন্ট যে আপনি যদি এইভাবে এই স্টেপটা ফলো করে আপনার কপিরাইট ক্লেমের বিষয়ে অডিও এবং মিউজিকের ক্ষেত্রে যদি এরকম ক্লেম আপনার কোনো ভিডিওতে দেওয়া হয়, তাহলে আপনি যদি এই কপিরাইট ক্লেমের অ্যাক্টের এই সংজ্ঞাটা ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডিসপিউট পাবেন এবং কপিরাইট ক্লেম থেকে আপনার ভিডিওটাকে আপনি অনায়াসেই উত্তোলন করে নিয়ে আসতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যেই ইউটিউব আমাকে ইমেল করবে এবং তারা আমাকে এই ডিসপিউটটাকে, মানে আমার এই ক্লেমের ডিসপিউট করে দেবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়টা। আশা করি আপনাদের সবাই মানে বুঝতে পেরেছেন কিভাবে আপনি কোনো ক্লেম, ইউটিউবে কোনো ভিডিও ক্লেম করলে, কপিরাইট ক্লেম করলে সেটা কিভাবে আপনি ডিসপিউট করবেন। তো অবশ্যই এই কপিরাইটের যে সংজ্ঞাটা সেটা অবশ্যই আপনাদের কালেকশনে রাখবেন, আর কপিরাইটের সংজ্ঞাটা ভিডিও ডেসক্রিপশনের দেওয়া আছে, এটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন। পরবর্তীতে কখনো যদি কোনো ক্লেম আসে বা কোনো কপিরাইট ক্লেম আপনি ইউটিউব থেকে আপনাকে মেইল করে, তো সেক্ষেত্রে এই প্রসিডিউরের মাধ্যমে আপনি সহজেই আপনার ভিডিওটা ডিসপিউট করতে পারবেন। তো আশা করি অবশ্যই ইনফরমেশনগুলো আপনাদেরকে সহযোগিতা করবে, কারণ আমাদের চেষ্টা হচ্ছে আপনাদের সহযোগিতা করা। সেক্ষেত্রে আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো বিষয় সম্বন্ধে আপনার মানে বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। যদি ভালো লাগে, যদি কোনো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমরা এটা রিপ্লাই করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ফ্যান পেজে সাবস্ক্রাইব, ফ্যান পেজে লাইক করবেন। আমাদের ফ্যান পেজ হচ্ছে facebook.com/ithelbd24। ফ্যান পেজে অবশ্যই লাইক করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ব্লগে অবশ্যই ভিজিট করবেন। আমাদের ব্লগ হচ্ছে IT Help BD, সেখানে আপনারাও চাইলে পোস্ট করতে পারেন, আপনারাও ব্লগ করতে পারেন, আপনাদের জানা অজানা সমস্ত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার কোনো অনলাইনে ওয়েবসাইট থাকলে সেই টিউটোরিয়ালে মানে কোনো ধরনের পোস্টের মাধ্যমে সেখানেও আপনি আপনার ওয়েবসাইটে প্রমোশন করতে পারেন। তো আমরা চাচ্ছি যে আপনারা আমাদের এই অনলাইন কমিউনিটিটাকে, মানে আমাদের এই ithelbd.com কে এখানে পোস্ট করবেন এবং আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করবেন এবং আপনার জ্ঞানের যে সমৃদ্ধি আছে সেখান থেকে আমাদেরকে কিছু জানার জন্য সহজ করে দেবেন। আপনিও এখানে শেয়ার করবেন, আপনি যে জিনিসটা জানেন সেই জিনিসটা এখানে পোস্টের মাধ্যমে শেয়ার করবেন। এখানে অনেকেই ভিজিট করে এবং অনেকেই জানবে, অনেকেই জন্য সহজ হবে। তো এই আশাই রাখতেছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিতে চাচ্ছি। আশা সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।